কিরণমালার এত জ্বালা যদি বুঝিতাম তাইলে কি আর ডিসপ্লে ছবি দেখিতাম। স্বামী আমার গরিব মানুষ, পকেটে নাই টাকা, কেমনে আমায় কিনে দেবে কিরণমালার জামা? আছে না? স্বামী করছে, বউ আমার যে কায়দায় স্লোগান দেয়, আমারও তো কিছু দেওয়া দরকার। এবার স্বামীও স্লোগান দিচ্ছে, সাথী তুমি রাগ করো না, খোলো তোমার কি, তোমার জন্য আনবো কিনে নতুন জামা পাখি। ঈশ্বর জলসা দেখে যেমন হয়েছে ইমান হারা, জানি তোমার ঘুম হবে না পাখি জামা ছাড়া। কি লাভ হবে গো বলো তোমায় দোষী করে, পাখি জামা না পাওয়াতে 7 জন গেল মরে। কয়জন মরছে? জান্নাতও ঢুকছে না জাহান্নামও ঢুকছে। ফেরেশতারা খালি ফিডার খিলেছে, তাই না? ফেরেশতারা খালি ফাটাচ্ছে, কথা ঠিক না ব্যাটি? আজকের এই মাহফিলে আপনারা আসতে পেরে খুশি না বেজার? খুশি দুই প্রকার, একটা কোনো মতো আর একটা মনের মতো। আপনারা কোন মতো আছেন? তাহলে আমরা যদি মনের মতো থাকি, তাহলে সর্বপ্রথম সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। যিনাকে সৃষ্টি না করলে আসমান জমিন খাল বিল নদী নালা কিছুই সৃষ্টি করতেন না। তারপর সংক্ষিপ্ত দরুদ এবং সালাম, সকলেই বলি সাল্লাল্লাহু। আর একটু জোরে বলেন, পিছনের লোক বলেন না কে, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মাহফিলে আমরা যারা আসতে পারছি তারা একটু 2 হাত তুলে আল্লাহকে দেখায়। এখানে আমরা লোকের সংখ্যা প্যান্ডেলে ভরে গেছি, তারপরেও এখানে রহমতের ফেরেশতার সংখ্যা কিন্তু কম আসে নাই। কম আসছে? লোকের সংখ্যা যাই থাকুক না কেন, রহমতের লক্ষ লক্ষ ফেরেশতারা চতুর সাইড দিয়ে ভিডিও ধরে আছে। এই জন্য আমরা কোনো নেতার নামে নয়, কোনো নেত্রীর নামে নয়, যার নামে স্লোগান দিলে খুশি হবেন কে? আর একটু জোরে বলেন কে? তাহলে যে আল্লাহর নামে আমরা স্লোগান দিব, আমাদের এই 2 হাত কে দিয়েছেন? এই 2 হাতটা একটু টান করেন তো। যাদের হাত আছে তারাই তোলেন, যাদের নাই দরকার নাই। 2 হাত টান করেন, মুঠ পাকান, কারো পিঠত মারবেন না, উপর দিকে মারবেন। লিল্লাহ তাকবীর। ভলিউম আর একটু বাড়ান যাবে না? আল্লাহ বড় না ছোট? জবান খুলতে হবে, আল্লাহ বড় না ছোট? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আপনাকে আমাকে কে বানাইছে? কণ্ঠস্বর কে দিয়েছে? কিতাবের মধ্যে আসছে, কোন মজলিস থেকে যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল্লাহ বড় এমন স্লোগান মুসলমানেরা দিতে পারে, ওই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাবে 40 দিন পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গায় খাস রহমত আর বরকত বর্ষিত করে। তাহলে তাকবীর আসতে হবে না জোরে হবে? দেখি যারা তাকবীর দেওয়ার পক্ষে তারা 2 হাত তোলেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, স্টার জলসা যেখানে, হুজুর আছে যেখানে, হুজুর নাই যেখানে, এই তাবারক আছে যেখানে, তাবারক নাই যেখানে, লিল্লাহি তাকবীর। ওয়াজ চলবে না বন্ধ? না প্রধান বক্তা আসুক, ওয়াজ চলবে? কতক্ষণ চলবে? আপনারা মনে করতেছেন বগুড়ার সারেগান্দি হুজুরটা মরুক, ওয়াজ চলুক, সারেগান্দির পুস্কি হুজুরটা মরুক, তাই না? এখন পর্যন্ত কিন্তু ওয়াজের কোনোটি হাত দেয়নি, কিন্তু ওয়াজটা শুরু করার আগে একটা ভূমিকা আছে না নাই? জিনিসটা গুছিয়ে নিয়ে আলোচনা শুরু করতে হয়। মুসলমান বাবাজিরা আমার, আমি আপনাদের মাঝে পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা মাইদার 55 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ, এই পৃথিবীর জমিনে তোমরা যাকে তাকে বন্ধু বানাইতে পারবা না, এই পৃথিবীর জমিনে তোমরা যার তার সঙ্গে সম্পর্ক করবা না, এই পৃথিবীর জমিনে তোমাদের বন্ধু হবে হলো 3 জন। জোরে বলেন কয়জন? আর একটু জোরে বলেন কয়জন? এবং মহিলাদের ব্যাপারেও কিছু আলোচনা করার দরকার, কারণ এত যাবৎ তারাই ছিল আমাদের বাংলাদেশের সরকার, সংসার জ্বালায় পুরাই করে দিয়েছে সরকার। কথা বলেন ঠিক না বেটা? সভাপতি মহোদয় বলেছেন যে মহিলাদের ব্যাপারে আমি মহিলাদেরকে ওয়াশ করার হুজুরি হলে আমি, একটা হবে ওয়াশ, একটা হবে ওয়াশ। কিন্তু
আজকের ওয়াজ আপনারা দেখতে পারবেন। ওয়াজ এত যাবত শুনেছেন, ওয়াজ দুই প্রকার, একটা শোনা যায় আর একটা দেখা যায়। ওয়াজ দেখা হলো এই মসজিদে আমরা ঈশান নামাজ পড়লাম, 2 কাতার লোক। কালকে যদি দেখা যায় ঈশান নামাজি 4 কাতার হয়েছে, তাহলে আপনারা বুঝবেন যে ওয়াজ দেখা যাচ্ছে পারে। আর যদি দেখলেন 2 কাতার লোক ঈশান নামাজ পড়লাম, গতকাল থেকে 3 জন শুধু মুয়াজ্জিম একলাই পড়ছে, তাহলে কিন্তু ওয়াজ দেখা গেল না। কথা ঠিক না ব্যাটি? কিন্তু আমি বিশেষ করে অনুরোধ করব যে যুবক ভাইরা আমার এই বাগান লাগাইছেন, আপনারা নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে, নামাজ ছাড়া কোনো উপায় নাই। কথা বলেন ঠিক না ব্যাটি? সেখানে ওই আলোচনার কাছে যাওয়ার আগে আমি আপনাদের মাঝে বলতে চাই যে আপনারা আজকে এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? অনেক লোক সাইটে গ্যাদারিং করতেছে, কেউ বিড়ি টানতেছে, কেউ বাড়ির থেকে জানলার ফাঁক দিয়ে ওয়াজ শুনতেছে, মনে করতেছে ওটি যায় কি হবি, বাড়ির থেকে তো ওয়াজ শোনা যাচ্ছে। কিন্তু এখানে হাজার হাজার রহমতের ফেরেশতারা এখানে দলবদ্ধ হয়ে বসে গেছে। এখানে আমরা লোকের সংখ্যা যাই হই না কেন, রহমতের ফেরেশতারা ভিডিও ধরে আছে। এই মাহফিলটা যখন শেষ হয়ে যাবে, রহমতের ফেরেশতারা প্রত্যেক মাহফিলে এই উদাহরণটা দিয়ে থাকি, লক্ষ লক্ষ ফেরেশতারা আমরা বাড়িতে যাই ঘুম পারবো, কিন্তু ফেরেশতারা এই মাহফিলের ছবিগুলো নিয়ে আল্লাহর কাছে নিয়ে যাবে। যাওয়ার পর বলবে, আল্লাহ ওই ভেড়ামারা যুব সমাজের উদ্যোগে একটা কোরআনের বাগান লাগাইছিল যুবকেরা, গিয়ে দেখলাম লোকের সংখ্যা প্যান্ডেল ভরে যাওয়ার পরেও সাইটে গ্যাদারিং করেছে, মেলার মধ্যে আড্ডা দিছে। গো আল্লাহ, তাদের ছবি আমরা ফেরেশতারা তুলিনি। আর যারা কোরআনের বাগানের মধ্যে সামিয়ানার এরিয়ার মধ্যে ছিল, তাদের ছবিগুলো আমরা ফেরেশতারা তুলছি। আল্লাহ দেখেন দেখেন। এইবার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, তোমরা নিজেরাই বলতেছিলে মুসলমানদেরকে বানানো যাবে না, দুনিয়াতে কোনো মানুষ তৈরি করা যাবে না, মুসলমান আপনার ইবাদত করবে না। আর আজকে তোমরা ফেরেশতারাই বলতেছো গ্রামের যুবকদের উদ্যোগে একটা কোরআনের বাগান লাগাইছিল। গো আল্লাহ, সেই বাগানে লোকের সংখ্যা প্যান্ডেল ভরে গেছে, তারপরেও সাইটে যারা গ্যাদারিং করেছে, চা খাচ্ছে, বিড়ি খাচ্ছে, আড্ডা দিছে, তাদের ছবি আমরা তুলিনি। যারা প্যান্ডেলে ছিল তাদের ছবি আমরা তুলে নিয়ে আসছি। আল্লাহ দেখেন দেখেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, তোমরা নিজেরাই বলেছিলে দুনিয়াতে মানুষ তৈরি করা যাবে না, দুনিয়াতে মানুষ তৈরি করলে তোমার কুরআনুল কারীম মানবে না, নবীজির হাদিস মানবে না, দুনিয়াতে মানুষ তৈরি করার কোনো দরকার নাই, আমরা ফেরেশতারাই তোমার ইবাদত করব। আর আজকে তোমরা ফেরেশতারাই বলতেছো মুসলমানেরা সর ভেড়ামারা কুরআনুল কারীমের বাগানে উপস্থিত হয়ে গেছে, এমন কথা তোমরা কেন বলো? এবার আল্লাহকে ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আমরা আগে জানছিলাম না পৃথিবী দুনিয়াতে মানুষ তৈরি করলে কি হবে, কিন্তু আজকে দেখলাম তোমার কোরআনের প্রেমিক পাগল বান্দীদেরকে একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে এখানে বসা লাভ না লস? কিন্তু যারা সাইটে ঘুরতেছে ওদের লাভ না লস? ওরা মনে করতেছে আমরা খালি পোলা দেওয়ার সময় যাই বসবো। আমার অন্তরের মধ্যে কি হচ্ছে পৃথিবীর কেউ না জানলো, জানবে কে? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলেছে, কোন কুরআনুল কারীমের বাগানে যেখানে কোরআন ও হাদিস থেকে কথা হয়, ওটা আল্লাহর জান্নাতের বাগান হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আর সেখানে যদি মুসলমান বান্দাবান্দিরা কিছুক্ষণ সময় যে বসে থাকতে পারে, 60 বছর নফল ইবাদত করলে যেই সওয়াব হয়, সেই পরিমাণ সওয়াব আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমুলনামায় দান করেন। তাহলে কিছুক্ষণ সময় এখানে বসা কিন্তু অবশ্যই লাভ আছে। কিন্তু আমরা সাইটে গ্যাদারিং করতেছি, বাড়িতে বলে যাচ্ছি যে ওই ওয়াজ শুনবে গেলেন, বউ করতে যাও, তুমি ওয়াজ শুনবে যাও, আমি গরুর গোলক সারাক্ষণই লাইট মারি। কিন্তু এটা এসে দেখা যাচ্ছে যে গ্যাদারিং বাহিরে হচ্ছে। কথা ঠিক না ভাই? মুসলমান বাবাজিরা আমার, এইবার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, এই কুরআনুল কারীমের জান্নাতের বাগানের ভিতর যারা ছিল, এই ছবিগুলো, এই ভিডিওগুলো তোমরা রেখে দাও। কাল কিয়ামতের দিন, মুসিবতের দিন, এই চর ভেড়ামারা গ্রামের মুসলমানদেরকে যখন জান্নাত দেওয়া হবে, এই ছবিগুলো তোমরা ফেরেশতারা আমি আল্লাহকে তুলে ধরে দেখাইবে। এই ছবির মধ্যে যারা ছিল গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করব।
কিন্তু আমরা এমন মুসলমান, ওয়াজ শুনি সারা রাত, চলুক সারা রাত, কিন্তু ফজরের সময় চেতন পাই, ফজরের সময় চেতন পাই না। নামাজ পড়া হলো ফরজ, নামাজ পড়া হলো ফরজ। ওয়াজের মাহফিলে আসলে সওয়াব পাবেন, কিন্তু গুনাহ হবে না। কিন্তু নামাজ হলো ফরজ, নামাজ আগে, নামাজ পড়ে এখানে আমরা অনেক লোক আসছি। দেখেন তো মাথার টুপি অনেকগুলোর নাই, মাথার টুপি আছে নাই, কিন্তু টুপি হলে নবীর সুন্নত, সেই টুপি নাই, দাড়ি নাই। তার কারণ আমি যমুনা নদীর ওই পারে গেছিলাম ওয়াজ করতে, তে দুইজন নৌকো পার হতে লাগে অনেকক্ষণ, 1.5 ঘন্টা। দুইজন হিন্দু ছিল ওই নৌকোর মধ্যে। আমাকে আকাশে কালো মেঘ, মেঘের মধ্যে বাতাস শুরু হচ্ছে। তো দুইজন হিন্দু আমার কাছে এসে বলতেছে, হুজুর দেখেন। তা আমি বললাম, কি দেখবো? আসমানে কালো মেঘ, মেঘের মধ্যে বাতাস শুরু হচ্ছে, কি দেখবো? বলতেছে, হুজুর আজান দেন। তাই বললাম, আপনারা না হিন্দু মানুষ, আজান বুঝলেন কেমনে? বলতেছে, হুজুর আমাদের বাড়ি মুসলমান এলাকা, এইরকম বিপদ যখন আসে, মুয়াজ্জিন সাহেব একবার আজান দিলে থামে, 2 বার আজান দিলে একবারই বন্ধ হয়ে যায়, আপনি আজান দেন। আমি বললাম, আপনাদের ভগবানের খবর কি? বলছে, ভগবান জায়গা মতো আছে হুজুর, মুসলমানের আল্লাহ সব জায়গায়, ঠেলাত বলে হিন্দুরাও আল্লাহ কয়। কথা বলেন ঠিক না বেটা? এই জন্য কবরে আমরা যখন মারা যাব 3টা প্রশ্ন হবে। 1 নম্বর হলো, মান রব্বুকা, তোমার রব কে? আমার রব আল্লাহ। যদি আমাদের ইমান থাকে তাহলে বলতে পারবো আমার রব আল্লাহ। এবং 2 নম্বরে যায় দাড়ি চাচালারা ধরা খাবে, যেই বলবে আমার নবীকা, তোমার নবী কে? তখন নবী দূর থেকে মন কান্না কি বলবে, এই মন কান্না কি রে, তোদের চোখ নাই, ঢপ নিয়ে যাচ্ছে ইহুদির মতো। ওই যদি আমাকে নবী বলে স্বীকার, নবী বলে মানে আমি ওকে উম্মত বলে স্বীকার করি। কথা কন না কে? আমরা যখন মারা যাব আমাদের এই জুব্বা টুপি সব খুলে নেওয়া হবে, কিন্তু একটা জিনিস খুলে নেওয়া হবে না, সেটা কি? দাড়ি। কিন্তু এই দাড়ি আমরা রাখি না। যদি কই চাচা দাড়ি রাখেন, কয় তোমার চাচির থেকে শুনি। কিন্তু চাচিদেরকে বলবো, যুবক ভাইদেরকে এবং বাবাজিদেরকে যদি আগে ভাগে দাড়ি মুখে লাগায় দেন, তাহলে ওরা আর প্রেম করতে পারবি না। তাহলে সবাই যদি চাচা হয়ে যায়, তাহলে প্রেম করবি কে রে? কথা ঠিক না বেটি? মুসলমান বাবাজিরা আমার, আর লম্বা চড়া নয়, পবিত্র কুরআনুল কারীম থেকে সূরা মাইদার 55 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও পৃথিবীর মানুষ, এই পৃথিবীর জমিনে তোমরা যাকে তাকে বন্ধু বানাইতে পারবা না। এই পৃথিবীর জমিনে তোমরা যার তার সঙ্গে সম্পর্ক করবা না। এই পৃথিবীর জমিনে তোমাদের বন্ধু হবে হলো 3 জন। জোরে বলেন, কয়জন? আরেকটু জোরে বলেন। সেই কথা আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরা মাইদার 55 নম্বর আয়াতে আমি আল্লাহ ওয়াজ করে জানায় দিলাম। আল্লাহ পাক বলে, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আরেকটু জোরে বললে কি সমস্যা আছে? মনে হচ্ছে আজকে রমজান মাসের প্রথম দিন, আপনাকে আল্লাহু আকবারের আওয়াজ শুনে কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করলে ঈমান বাড়ে না কমে? তাহলে ঈমান যদি বাড়ে, তাহলে ঈমান বাড়ার লক্ষণ কি চুপ থাকা না জোরে কথা কওয়া? এই জন্য জোরে কথা কইতে হবে। আল্লাহ পাক কুরআনুল কারীমে বলে, বিসমিল্লাহির রহমানির রহিম। হাত লেগে পড়ে যাবে আমার। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। আল্লাহ পাক বলে, ও পৃথিবীর মানুষ, এই পৃথিবীর জমিনে তোমাদের বন্ধু হবে হলো 3 জন। 1 নম্বর হলো ইন্নামা ওয়ালিকুমুল্লাহ, তোমাদের প্রথম নম্বরে বন্ধু হলাম আমি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আর 2 নম্বর হলো ওয়া রাসূলু, এই পৃথিবীর জমিনে তোমাদের 2 নম্বর বন্ধু হবে হলো রাসূল। আর 3 নম্বর হলো ওয়াল্লাযীনা আমানু,
যারা ঈমান এনেছে, যারা ঈমানদার, তারাই হবে আমাদের বন্ধু। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমরা নামাজ পড়ি না। কয় নামাজ না পড়লে কি হবি? আমার ঈমান ঠিক আছে। কথা কোন ঠিক না? নামাজই পড়ে না আর বলে ঈমান ঠিক আছে। লা সালাতা লা দিনা, যার নামাজ নাই তার কোনো দিন নাই। যার লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার কোনো ঈমান। কিন্তু আমরা মুসলমান খালি বলি যে নামাজ না পড়লে কি হবে, আমাদের ঈমান ঠিক আছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ও পৃথিবীর মানুষ, এই তিনটা বন্ধুকে মেনে নিয়ে জীবন যাপন করে যদি দুনিয়ার ভিতর থেকে অন্ধকার কবরে আসতে পারো, আমি আল্লাহ পাক কুরআনুল কারীমে অন্য আয়াতে ঘোষণা করে দিলাম, ফাদুকুলি ফি ইবাদি ওয়াদুকুলি জান্নাতি। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তারা হলো জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। ও পর্দার আড়ালের মা বোনেরা, খেয়াল করে গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে গো মা। আপনারা খালি বলতেছেন সব বক্তা সন্ধ্যের থেকে ওয়াজ করলো, আমাদের মহিলাদের ব্যাপারে কোনো বক্তা ওয়াজ করলো না। ও মা, আপনাদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ পাক বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। আল্লাহ পাক ডাক দিয়ে বলো, নারীরা তোমরা জাহিলিয়াতে যুগের মহিলাদের মতো ঠাক ঠমক লাগা বাইরে বের হইও না। কোন প্রয়োজনে যদি ঘর থেকে বাইরে বের হো গো মা, পর্দা নিয়ে হিজাব নিয়ে বাইরে বের হতে হবে। এই হুকুম কার? পিছনের লোক কথা কয় না, এই হুকুম কার? কিন্তু আমাদের মা বোনেরা বাংলাদেশে কিন্তু বোরকা পরে। পর্দা গেছে জানলায়, পর্দা গেছে দরজায়, পর্দা গেছে টিপিতে। আমাদের মা বোনেরা পর্দা করে না। ও মা, আপনাদের মতো মা ছিল মা ফাতেমা, আপনাদের মতো মা ছিল মা খাদিজা। আল্লাহ নবীর মেয়ে মা ফাতেমা যখন দুনিয়ার থেকে চলে যাবে, হযরত আলীর জন্য সুন্দর করে আলু রুটি পাক করলেন। মা ফাতেমা নিজেও সুন্দরী হইয়া ঘরের মধ্যে বসে আছে। এমন সময় হযরত আলী যখন ঘরের মধ্যে আসলো, আসার পর ফাতেমাকে বলতেছে, ফাতেমা রে, আজকের ঘরের পরিবেশটা কুমান আলাদা দেখা যায়, তার কারণটা কি? ফাতেমা বলতেছে, স্বামী গো, গত রাতে আমার বাবা আমাকে স্বপ্নে দেখাইছে, মা তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও, আগামী কাল কবরে তোমার সঙ্গে আমার দেখা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কোনার গাছ কাটলে যে রকম পড়ে যায়, হযরত আলী তেমনি ঘরের মাঝে পড়ে গেলেন। হযরত আলীর মাথাটা মা ফাতেমা হাতের উপর নিয়ে বলল, স্বামী গো, এত যাবৎ আপনার সঙ্গে ঘর সংসার করলাম গো স্বামী, স্বামী গো, আপনার কাছ থেকে কোনোদিন কিচ্ছুই চাইনি। আজকে আপনার কাছ থেকে আমি ফাতেমা তিনটা জিনিস চাইবো। জোরে বলেন কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? এই তিনটা কি শুনবেন না ছেড়ে দিব? এবার হযরত আলী ডাক দিয়ে বলে, ফাতেমা তুমি কি তিনটা জিনিস চাও বলো বলো। ফাতেমা বলতেছে, স্বামী গো, আমার এক নাম্বার চাওয়া হলো আমার দুইটা সন্তান থাকলো, ইমাম হাসান আর হোসাইন, তাদেরকে কোনো সময় মার অভাব বুঝতে দেবেন না। তাদেরকে মার আদর দিয়া, বাবার আদর দিয়া আপনি গড়িয়া তুলবেন। আর দুই নাম্বার হলো, আমি ফাতেমা হলাম পর্দাশীল, আমি যখন মারা যাব আমাকে রাতের অন্ধকারের ভিতর কবরে দাফন কাফন করবেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত আলী ডাক দিয়ে বলে, ফাতেমা তুমি নবীজির কলিজার টুকরা, ফাতেমা তোমার লক্ষ মানুষ তোমার জানাজায় অংশগ্রহণ করবে, তুমি এমন কথা কেন বলো? ফাতেমা বলতেছে, স্বামী গো, লক্ষ লক্ষ লোক যদি বলে ফাতেমা ভালো ছিল আর আপনি আমার স্বামী, আপনার জবান থেকে যদি একটি কথা বের হয়ে যায় আমার ফাতেমা খারাপ ছিল, স্বামী গো, আপনার জবান
থেকে একটি কথা বের হওয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য জাহান্নামের দরজা খুলে দেবে। জোরে কোন সুবহান। এটা কি সুবহানাল্লাহ হবে? আপনারা কি ওয়াজ কি শুনিচ্ছেন? জোরে কোন নাউজুবিল্লাহ। এই লোকমা দিলাম কৃষক যে আপনারা ওয়াজ মনে মতো শুনিচ্ছেন না কোনো মতো শুনিচ্ছেন? আর লক্ষ লক্ষ লোক যদি বলে ফাতেমা খারাপ ছিল, আপনি আমার স্বামী, আপনার জবান থেকে যদি একটি কথা বের হয়ে যায় আমার ফাতেমা ভালো ছিল, স্বামী গো আপনার জবান থেকে একটি কথা বের হওয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য 8টি জান্নাতের দরজা খুলে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নাম্বার চাওয়া হলো আমি ফাতেমা যখন দুনিয়ার থেকে চলে যাব, স্বামী গো প্রত্যেক মাসে হলেও প্রত্যেক জুমার দিন হলেও আমার কবরের পাশে দাঁড়াইয়া আমাকে একটু কোরআন তেলাওয়াত করে শোনায়া দিবেন। জোরে কোন সুবহান। কিন্তু আমাদের দেশে অনেক ফাতেমা আছে, তারা কি গেলে চায় খালি করছে শুরু দাও পাউডার দাও, 20,000 টাকা দামের নালপারি শাড়ি, এবার ঈদের মধ্যে না আসলে ঈদের কপালে আগুন লাগামো, এরকম ফাতেমা আছে না নাই? গত 4-5 বছর আগে একটা জামা নাম ছিল পাকি জামা, আপনাকে একটু আসছিল পাকি জামা আর এই কিরণমালা, এলে দেখে দেখে বাংলাদেশে মহিলাদের চাল চরিত্রগুলো নষ্ট হয়ে গেছে। কথা ঠিক না ব্যাঠি? সেই কিরণমালা ব্যাপারে 1 মিনিট এরা সঙ্গীত লিখছে, আপনারা কি সবাই শুনবেন? পুরাতন কথা সবাই শুনবেন। কিরণমালার এত জ্বালা যদি বুঝিতাম তাইলে কি আর ডিসপ্লে ছবি দেখিতাম। স্বামী আমার গরিব মানুষ, পকেটে নাই টাকা, কেমনে আমায় কিনে দেবে কিরণমালার জামা? আছে না নাই? স্বামী করছে বউ আমার যে কায়দায় স্লোগান দেয় আমারও তো কিছু দেওয়া দরকার। এবার স্বামীও স্লোগান দিচ্ছে, সাথী তুমি রাগ করো না, খোলো তোমার আঁকি, তোমার জন্য আনবো কিনে নতুন জামা পাখি। ইস্টার জলসা দেখে যেমন হয়েছে ইমান হারা, জানি তোমার ঘুম হবে না পাখি জামা ছাড়া। কি লাভ হবে গো বলো তোমায় দোষী করে, পাখি জামা না পৌঁতে 7 জন গেল মরে। কয়জন মরছে? জান্নাতে ঢুকছে না জাহান্নামে ঢুকছে? ফেরেশতারা খালি ফিডার খিলেছে, তাই না? ফেরেশতারা খালি ফাটাচ্ছে। কথা ঠিক না ব্যাটি? 7 জন গেল মরে, 17 জন দিল স্বামী তালাক, হলো অন্যরা বন্ধু। হাইরে আমার পাখি জামা না জানি কি মধু, যেই জামাটা লাগবে সবার দিন ধর্মেরই কাজে, সেই জামাটা যায় না পাওয়া অনেক নারীর মাঝে। হাইরে নারী পর্দাচারী সূর্যকার পিছে, মনে রেখো দুনিয়াটা একেবারে মিশে। নামাজ পড়ো রোজা রাখো ধরো আল্লাহর কাম, নইলে সরবের আমার আর মা বোনদের কপালে কিন্তু জুড়বে জাহান্নাম। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ব্যাঠি? আরো জোরে বলেন ঠিক না ব্যাঠি? কিন্তু আমার মা বোনেরা এই কিরণমালা স্টার জলসা এলে দেখে আর এই মোবাইল গুলো আসে বাংলাদেশের ছেলে মেয়েদের চাল চরিত্রগুলো নষ্ট করে দিছে। কথা ঠিক না ব্যাঠি? মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, পড়ালেখায় মন বসে না। কথা বলেন? পরনে যাই থাক পেটে বাদ নাই যাক, মোবাইল সারা মেয়ের চলে না। হাই হাই মোবাইল সারা মেয়ের চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙলো না। কথা বলেন ঠিক না ব্যাঠি? ও পর্দার আড়ালের মা বোনেরা খেয়াল করে গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে গো মা। আপনারা তো স্বামীর খেজমত করেন না। আল্লাহ পাক বলেছে মহিলাদের কোনো কাজ করার কোনো দরকার নাই, মহিলারা যদি 4টি আমল করতে পারে তাহলে ওই মহিলার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার ব্যাপারে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। মহিলারা কয়টি আমল করলে? কিন্তু এই 4টি কি কি শোনার দরকার আছে না নাই? এই 4টেও বলবো। তার আগে আমি একটা উদাহরণ দিতে চাই। উদাহরণটা হলো প্রত্যেক শুক্রবারের দিন এক মুরব্বির বেটা মসজিদে যায়, মানে বসে থেকে নামাজ আদায় করে জুমার নামাজ। কিন্তু হঠাৎ একদিন ওই মুরব্বি আসেনি। ইমাম সাহেব মুয়াজ্জিনকে বলতেছে কি ব্যাপার, ওই ধারে যাই নামাজ পড়ে তাই আসেনি কেন বসে থেকে? বলতেছে হুজুর উনি জমির ধার কাটতেছে।
এবার ইমাম সাহেব বলতেছে যাই মসজিদে জুমার নামাজ বসে থেকে আদায় করে তাই কোনোদিন ধার কাটতে পারে? বলতেছে হুজুর বিশ্বাস না হলে চলেন জুমার নামাজ শেষ করে আপনাকে দেখাইবো। ঠিক ওই মুরব্বির বেটা আল ধার কাটতেছে, ইমাম সাহেবকে যখন মুয়াজ্জিন সাহেবকে নিয়ে গেলেন, যাওয়ার পর আল ধার কাটতেছে, ইমাম সাহেব বললেন হুজুর মুরব্বির বেটা আপনি মসজিদে যায় বসে থেকে নামাজ পড়েন আর আপনি আজধার কাটতে কেমনে পারেন? মুরব্বির বেটা বলতেছে বাবা আমার সন্তান হলো 4টে, জমি হলো 39 বিঘে, আমি আরেক বিঘে জমি কিনবো তারপরে ছাড়বো, আর ঘর হলো 7টা, আমার আরেকটা ঘর করতে হবে, তারপরে আমি নামাজ কালাম ভালো মতো পড়বো। এ কথা শোনার সঙ্গে সঙ্গে ওই মুরব্বিকে ইমাম সাহেব বলতেছে আমি আপনাকে একটা অফার দিব, অফারটা হলো আপনাদের মসজিদে আমি ইমামতি করে টাকা পাই 5000, আপনি আজকে একটু মরার ভান করে দেখবেন যে আপনার জন্য দুনিয়াটা কি, ছেলে মেয়ে আপনার জন্য কি করতে পারে। এবার 5000 টাকা পাওয়ার লোভেতে বলতেছে ঠিক আছে আমি করব, কি কাজ করতে হবে বলেন? বলতেছে আপনি যে ঘরে বসে থেকে ফজরের নামাজ আদায় করবেন, আপনার ছেলে মেয়ে আপনাকে পানি দিবে, পানির পটটা ওই ঘরের দরজায় থাকবে, আপনি আজকে একটু তায়াম্মুম করে নিয়ে ওযু বানায় নামাজ আদায় করবেন, ফজরের নামাজে আপনি ওই পানি খরচ করবেন না, আর আপনি আজকে একটু 10টা 11টা বেজে যাবে আপনি উঠবেন না, মরার ভান করে দেখেন তো এই দুনিয়াটা কিছু নাকি, আমি আপনাকে এই মরার ভান যদি করতে পারেন 5000 টাকা এই মাসের বেতন আপনাকে দান করে দিব, জোরে কোন সুবহানাল্লাহ। এবার ওই লোভেতে মরার ভান করছে, সকাল 10টা বেজে যায়, ওঠে না, দরজায় লক করে বলতেছে কি ব্যাপার বাবা আপনি ওঠেন নাই কেন, এখনো ওঠেন নাই কেন, পানির জায়গায় পানি আসছে, সকাল 10টা বেজে যায় আপনি ফজরের নামাজ পড়েননি? ঘর থেকে আওয়াজ আসে না, ঘর থেকে আওয়াজ আসতেছে না, বড় ছেলে দরজা ফাঁক করে যায় দেখে বাবাটা মারা গেছে। আসলে কি মারা গেছে? ওয়াজ করলে খেয়াল করে শোনা লাগবে, আমি যখন শূন্যস্থান আপনারা পূরণ করবেন, আমি যেটা ছাড়বো আপনারা সেটা ধরবেন, বুঝা গেল কথা? এটা আপনারা দুনিয়াটা নিয়ে আমি দুনিয়াটা নিয়ে কি ব্যস্ত হয়ে গেছি, এই জন্য গভীর মনোযোগ দিয়ে আলোচনাটা শুনতে হবে। এবার বড় ছেলে হাউমাউ করে ঘর থেকে কান্নাকাটি করতে করতে বের হচ্ছে, আর ছোট ভাইদেরকে বলতেছে ভাইরা রে তোরা কই কে কোথায় গেলি? বাচ্চা 2 নম্বরটা এসে বলতেছে কি হয়েছে? করছে আমরা তো আজকের থেকে বাবা হারা হয়ে গেলাম, আমরা ইতিম হয়ে গেলাম। 3 নম্বরটা বলতেছে দুরু কান্দি চুকে যে বাবা জমি দিক দিয়ে আগুন লেগে দিয়ে গেল, ঘরের দিক দিয়ে আগুন লেগে দিয়ে গেল, বুড়োর বেটা মরছু মর, আরেক বিঘে জমি কিনে দেই মর, তুই আগে সব মরে গেল কিসের জন্য? এবার বড় ভাই বলতেছে এই ধুমবারে থাক, মরার সময় কথা কওয়া হয় না। 4 নম্বরটা বলতেছে বুড়োর বেটা মরছে মরছে আগুন লাগে দেই মরছে। বড় ভাই করছে কি আগুন লাগালো? জমি কিনা লাগতো 40 বিঘে, 39 বিঘে কিনে দেয় মরলো, বেভাগে হলো না? ঘর করা লাগতো 8টা, ঘর করলো 7টা, বেভাগে হলো না? তো বলতেছে বড় ভাই বলতেছে বাদ দিয়ে এখন যেই ঘর মরছে এই ঘর কার ভাগে দেওয়া যায়? দেখেন মরা লাশ দাফন না করতে ঘর ভাগ করেছে। এবার 2 নম্বরটা বলতেছে ভাই আপনি যেহেতু বড় ভাই এই ঘরটা আমরা আপনার ভাগেতেই দিতে চাই। বড় ভাই বলতেছে আমার ভাগে যদি এই ঘর দাও তাহলে কিন্তু মরা লাশ বেশিক্ষণ রাখতে দিব। এবার লাশটা বের করবে, দরজাও ছোট জানলাও ছোট, কিভাবে বের করা হয়? 3 নম্বর ভাই বলতেছে দরকার হয় দরজা ভাঙ্গে বের কর। বড় ভাই করছে ঘর দিছো আমার ভাগত, দরজা ভাঙলে কিন্তু জরিমানা দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? জরিমানা দেওয়া লাগবে। এবার 4 নম্বরটা বলতেছে আগুন লাগাতে মরছে আবার কিসের দরজা জানলা ভাঙ্গারি, দরকার হয় পুরোর হাত পাও ভাঙে তাকে বাইরে। এবার 4 ভাই যুক্তি বুদ্ধি করে 2 ছেলে ধরছে 2 হাত, 2 ছেলে ধরছে 2 পাও, ধরে মোসর মারবি। এমন সময় বুড়োর বেটা লাফ দেও, তার কারণ বুড়োর বেটা কি মরছে, বুড়োর বেটা মরার ভান করে সব শুনলো। বুড়োর বেটা লাফ দিয়ে উঠছে, লাফ দিতে বলতেছে আল্লাহ গো মরার সময় আজরাইল আসলে একটা, আজকে আমার ঘরও তো আজরাইল জন্মেছে 4টে। কথা ঠিক না ভাই? ঠিক। আমরা মনে মনে ভাবি যে দুনিয়াটাই খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটাই মস্ত বড়। মুসলমান ভাইরা আমার এবার দেখেন চোর যদি কানাও হয় নুলো হয় ভেঙ্গরও হয়, সোনা আছে এই বাস্করের মধ্যে। এখন চোর বাস্করের উপর শুতে আছে, 2 চোর এসে দেখতেছে সোনা গয়নাগাটি বাস্করের মধ্যে, ওই চোর বাড়িওয়ালা শুতে আছে হলে বাস্করের ওপরে। তাহলে চোর যদি চুরি করে সোনাগাটি গয়না তাহলে কিন্তু বাড়িওয়ালাকে নামার লাগবে। কথা ঠিক না? তো বাড়িওয়ালা ঘুমাচ্ছে,
মানে চেতনই আছে আধা চেতন, চোর আছে উঠি যাও করে রক্ত ধরবি, বুড়ক মারে ফেলতে জায়গা থেকে। এই জন্য আস্তে করে থবার ধরিচ্ছে, দুই হাত দুই পাও ধরছে, এবার বুড়োর বেটা করছে আস্তে করে থোস, তখনই মারছে দৌড়, দুই চোর মারছে দৌড়। তার কারণ বাড়িয়ারা যদি খোরাও হয় ভেঙরেও হয়, খালি যদি কয় এ আল্লো হে ধর, তখন করলে চোর এলাকা ছেড়ে পালায়। কথা ঠিক না ব্যাটা? মুসলমান বাবাজিরা আমার, এইবার মুরব্বীর বেটা বলতেছে মরার সময় আজরাইল আসলো একটা, আর আজকে আমার বাড়িতে আজরাইল জন্মি চলো 4টে। আল্লাহ গো, আমার 39 বিঘা জমি আমি আল্লাহর হস্তে দান করে দিব, আল্লাহর হস্তে দান করে দিব। আর আমার 7টি ঘর, তার মধ্যে একটি ঘরে বুড়ো বুড়ি থাকবো, আর সব দান করে দিব গো আল্লাহ। আল্লাহ গো, যার জন্য দুনিয়াটা বানাইলাম গো আল্লাহ, যার জন্য দুনিয়ার মায়া ত্যাগ করে, যার জন্য করে এত কষ্ট পরিশ্রম করে ঘরগুলো করলাম গো আল্লাহ, আল্লাহ আজকে মরার মান করে দেখলাম মরার সময় আজরাইল আসলো একটা, আর আজকে আমার বাড়িতে আজরাইল জন্মেছে হলো কয়টা? 4টে। 4 ভাই 4 মুখে দু, 4 ভাই পরে গুদুর গুদুর করতেছে, এবার আর জমি পাবো না হে, সব তো শুনে ফেলতেছে। তাহলে দেখেন দুনিয়াটা নিয়ে আমরা কেমন পাগল হয়ে গেছি। জমি জমা কারাইল কেটে কেরা বড় করিচ্ছে ভেই, আর এক গোছ ধান ধান দেওয়া যায়, কিন্তু এটা দেখলো না। আর বিশেষ করে দেখেন শুক্রবারের দিন জুমার নামাজের সময় ইমাম সাহেব যখন বলে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ, যখন ডানে বামে সালাম ফেরায়, তখন দেখবেন প্রথম যেই কৌটোটা ছেড়ে দেয়, এই কিন্তু একটা টাকাও দেয় না। কথা ঠিক না ব্যাঠি? তার কারণ এই খালি কৌটো দেওয়ার জন্য ওটি বসে থাকে, এই শরম পাই, একটা টাকাও দেয় না। আর 2 নম্বর কাজদার কাছে যখন যায়, তখন মানুষকে দেখাবি কাঁচা 5 টাকা, মানে যখন কৌটো এটি আসলো, মানে কৌটো আসার আগে যে টাকাটা বাই করে থোয়া লাগবে তার থয় না। যেই মানুষ আসছে তখনই হাঁটুর উপরে ইয়ে দিয়ে ইনকে করে উঠছে, উঠে ইনকে করে বাই করিচ্ছে, জনগণ করছে কি কৌটো ছাড়ে নাকি, তো করছে একজন টাকা দিচ্ছে, পরে ওই টিনের স্টিলের কৌটো ইনকে আলোক করে দিচ্ছে, জনগণ ঠুন্নুস করে উঠলো, তাও দেখে দান করলো। আর 3 নম্বরের কাছে যাই কৌটো গেল, উই আবার সেরা 5 টাকা, যেটা পানালা নেয়নি বিড়িয়ালা ছয়নি, সেই সেরা 5 টাকা ইনকে করে দিচ্ছে, মানে ইনকে করে যান কেউ না দেখে। সেরা টাকা তো চলে না। এক জায়গায় ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে যে টেপ মারা আর সেরা জাল টাকা যদি চালাবে চাও 2 জায়গায় লাগাও, একটা হলো বিয়ে পরে নে হুজুরের হাতের মধ্যে দাও, আর একটা হলো দোয়া করে নে হুজুরের হাতের মধ্যে দাও। শুনে আশ্চর্য হয়ে গেলেন, কিরে হুজুরেরা কি এতই ফকুননি যে সেরা টাকা আর জাল টাকা তুমি পিটন খাওয়ার জন্য? ওই সেরা টাকা দিল, আর 4 নম্বরটার কাছে যখন কৌটো চলে গেল, ওই চো করে মারল ঠেলা। 4-5 জন পার হয়ে গেল, ফেরেশতা ডাক দিয়ে বলতেছে আল্লাহ, নিজে তাও মানুষ দেখে কাঁচা 5 টাকা দিল, নিজে তাও সেরা 5 টাকা দিল, আর এই শালা যে মারল ঠেলায় আর রেজাল্ট কি? আল্লাহ ডাক দিয়ে বলতেছে ফেরেশতা সাক্ষী থাক, এই উঠে চুক, ওটা উঠে চলবি না, বাস এই ফেরেশতা সাক্ষী থাক, এই যে শালা কৌটো ঠেলা মারলো, এই কৌটো ঠেলা মারলো না, এই জান্নাতকে ঠেলা মারে নাই করে। তাহলে এখন যদি আপনাদের কাছে না কিছু আবদার করি, প্রথম দিবে শোন আজ ওটা উঠি, শোনেন টাকা দিবেন না কিন্তু উঠবেন না, তাদের জান্নাতে যাওয়ার ব্যাপারেও গ্যারান্টি দিয়ে দিলেন যেরকম সুবহানাল্লাহ। তার মধ্যে 1 নাম্বার হলো কোন মহিলা যদি 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করতে পারে টাইম মতে, জি কি নাম? আসাদুজ্জামান গাছবাড়ি। আগামী বছর আল্লাহ বাঁচিয়ে রাখলে 10 কেজি চাউল, জোরে কোন মারহাবা, লিল্লাহ তাকবীর। এ আর 10 কেজি হলে বেন 1 মণ হবি, হ্যাঁ আর 10 কেজি হলে কতরি হয়েছে চাউল? 1 মণ হলো নাকি? হয়েছে? আচ্ছা প্রধান বক্তা আদায় করবি, সময় শেষ। হ্যাঁ আমি এটা বলে শেষ, প্রধান বক্তা কালেকশন করবি, আমি আর নাই ভাই। এখন এটা 4টে আমূল, এটা আমি বলেই ইনশাল্লাহ বিদায় দিচ্ছি। 1 নম্বর হলো কোনো মহিলা যদি
ওই ফরজ নামাজ টাইম টু টাইম আদায় করতে পারে, তাহলে ওই মহিলার ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার ব্যাপারে গ্যারান্টি দিয়ে দিল। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো মহিলারা যদি রমজান মাসে ফরজ পর্দা করতে 11 মাস পর 1 মাস রমজান শরীফের ফরজ রোজা ঠিকমতো আদায় করতে পারে, ওই মহিলার জান্নাতে যাওয়ার ব্যাপারে আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে দিলাম। কেবারে সুবহানাল্লাহ কবেন না। 3 নাম্বার হলো স্বামী যখন বেঁচে থাকবে, কাছে থাকবে, স্বামীর খেজমত করলে স্বামীর হক আদায় হয়ে যাবে। স্বামীর খেজমত করা হলো ফরজ। ও মা, স্বামীর খেজমত যদি করতে পারে তাহলে আপনাদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার ব্যাপারে ঘোষণা করে দিল। জোরে কোন সুবহানাল্লাহ। 4 নাম্বার হলো ফরজ পর্দা পুশিদা নিয়ে মহিলারা যদি ফরজ পর্দা পুশিদা নিয়ে থাকতে পারে, ওই মহিলারা জান্নাতে যাওয়ার ব্যাপারে আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে দিলাম। কিন্তু আমাদের মা বোনেরা পর্দা করে না, মা বোনেরা স্বামীর খেজমত করে না। স্বামী যদি কয় এই বিবি ভাত বেড়ে দাও তো, স্বামী কইতে কি ভাক্কা শুরু করছো, একটু কোনা ঘাস ছিলে নিয়ে আসে, ভাত বেড়ে খাবার পাও না, কোন এরকম কথা কয় কিনা। আরো যুবক যুবতীর অনেক ওয়াজ ছিল, কিন্তু আমি করতে পারলাম না। আরো 4 ঘন্টা ওয়াজ করলেও ওয়াজের কোনো লাইনই ধরিনি।